দমন পীড়নের মাত্রা যখন চূড়ান্ত পর্যায়ে, প্রতিবাদের ভাষা তখন ধরন বদলায়। রাজপথে প্রকাশ্যে বিক্ষোভ তখন দেয়ালে দেয়ালে। দেয়ালের সেই ভাষার শক্তি কতটা তীব্র হয়, জুলাই আগস্টের উত্তাল দিনগুলোই তার প্রমাণ। বছর ঘুরতেই দেয়ালগুলো ঝাপসা হলেও ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদের এই স্লোগান ইতিহাসের অমোচনীয় দলিল হয়ে থাকবে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। আপনার কাছে যদি লড়াইয়ের কোনো হাতিয়ার না থাকে, তবে গ্রাফিতি হয়ে উঠতে পারে একমাত্র অস্ত্র। বিখ্যাত মার্কিন শিল্পী ব্যাংকসির কথাটির প্রতিধ্বনি ছিল জুলাইয়ের সেই দিনগুলিতে। ২৪-এর অভ্যুত্থানে যখন দমন নিপীড়ন সীমা ছাড়িয়ে যায়, তখন দেশের দেয়ালগুলো পরিণত হয় উত্তাল গণ আন্দোলনের উন্মুক্ত ক্যানভাসে। সেদিন ছিল ২৮শে জুলাই। এই দিনেই ঘোষণা হয় গ্রাফিতি কর্মসূচি। কোটা সংস্কার থেকে শেখ হাসিনা সরকারের পদত্যাগ পর্যন্ত কয়েক সপ্তাহের রক্তাক্ত অভ্যুত্থানের ইতিহাসে পরিণত হয় দেয়ালগুলো। যখন কেউ কথা বলতে পারছিল না, ইন্টারনেট ব্ল্যাকআউট, ভয়ভীতির সেই সময়ে সাহস জুগিয়েছে দেয়াল, আর দেয়ালগুলোই জানান দেয় ক্ষমতা নয়, জনতাই শক্তি। তারা তাদের ক্ষোভটাকে উগরে দিয়েছে গ্রাফিতির মাধ্যমে, যেটা তারা প্রকাশ করতে পারছিল না। এক বছরে হয়তো দেয়ালগুলোর চেহারায় পরিবর্তন এসেছে, কিন্তু প্রতিবাদের সেই ভাষা একটুও দমেনি। ইতিহাসের পাতায় আরও বেশি শক্তিশালী হয়ে ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। যে আপনি নিজেই দেখতে পাচ্ছেন, এই যে গ্রাফিতিটা, এটা কিন্তু পলেস্তারা খসে গেছে। পরাজিত শক্তি যেন কোনোভাবেই এই গণঅভ্যুত্থানকে অস্বীকার করতে না পারে, কারণ এই গ্রাফিতি, দেয়ালের গ্রাফিতি হয়তো থাকবে না, কিন্তু আমার এই বইয়ের গ্রাফিতি কিন্তু থেকে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর অক্টোবরে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্মারক সেই দেয়ালগুলো দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তরুণ ও শিশু শিল্পীদের প্রতিবাদী দেয়াল চিত্রের ভাষায় অনুপ্রেরণা খুঁজে পান তিনি। প্রধান উপদেষ্টার নির্দেশে সেই গ্রাফিতিগুলো নিয়ে দি আর্ট অফ ট্রায়াম্ফ নামে একটি আর্ট বুক প্রকাশ করা হয়। এই গ্রাফিতি বিপ্লবের দলিল হিসেবে গোটা বিশ্বের কাছে এরই মধ্যে স্বীকৃত। গেল সেপ্টেম্বরে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে নিউ ইয়র্ক সফরের সময়ও ডক্টর মোহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের হাতে আর্ট বুকটির কপি তুলে দেন। জুলাইয়ের সেই দিনগুলিতে ছাত্ররা দেশবাসীর সমর্থন আদায়ে দেয়ালে দেয়ালে ছড়িয়ে দেন মুক্তির বার্তা। গ্রাফিতিতে রয়েছে রক্তের দাগ, এতে অভ্যুত্থানের চিত্রে ফুটে উঠেছে বদলে যাওয়া বাংলাদেশের গল্প। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।